ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, জনৈক ভক্ত। আর একদিন আমরা কয়েকজন মিলিয়া বাসন্তী পূজার সময় জয়রামবাটি গিয়াছিলাম। রাস্তায় সাদা পদ্মফুল দেখিতে পাইয়া কিছু সংগ্রহ করিয়া লইয়াছিলাম। যখন আমরা ওই ফুল শ্রী শ্রী মায়ের শ্রীচরণে অঞ্জলি দিব বলিয়া প্রস্তুত হইতেছিলাম, সেই সময় মা বলিয়া পাঠাইলেন, দেবীর পূজাতে সাদা ফুল লাগে না। এ সংবাদ পাইয়া আমরা পুনরায় লাল পদ্ম সংগ্রহ করিয়া তাহার পাদপদ্মে অঞ্জলি দিয়াছিলাম। একদিন তাহার সাংসারিক কোনো কথাই শুনিলাম, মা যেন কাহাকে বলিতেছেন, আমাকে বেশি জ্বালাবে না, কারণ আমি যদি চোটে মোটে কাউকে কিছু বলে ফেলি তো কারো সাধ্য নেই যে আর রক্ষা করে। সেবার মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে রাখছে, এর পরিণাম কি হবে? তদুত্তরে মা বলিয়াছিলেন, তাই তো, বড় অন্যায়, এর একটা প্রতিকার শীঘ্র হবে, আর বেশি দিন নয়, ভালো হবে। একদিন আমি মাকে বলিলাম, মা, আমার একটা কিছু করে দিন। তাহাতে মা বলিলেন, শরৎ রাখাল এরা রয়েছে, ভয় কি? তখন আমি বলিয়াছিলাম, মা, আমার বড়ই ইচ্ছা হয় কিছুদিন মঠে গিয়ে থাকি। মায়ের মত হইল না, বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, বাড়িতেই থাকো। এবার আমাদের গ্রামের ক্ষীরোদ মুখোপাধ্যায়কে শ্রী শ্রীমা কৃপা করিয়াছিলেন। ক্ষীরোদবাবুর মুখে শুনিয়াছি, দীক্ষার সময় মা তাহাকে বলিয়াছিলেন, আজ থেকে তোমার ইহকাল ও পরকালের পাপ গেল। একদিন কলিকাতায় বাগবাজারে মায়ের বাটিতে মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়া আছি। মা জিজ্ঞাসা করিলেন, মাস্টার মশাইকে প্রণাম করেছ? আমি বলিলাম, না মা, আমি তাকে চিনি না। মা বলিলেন, যাও, নিচে সে আছে, সে মহাপুরুষ লোক, তাকে প্রণাম করে এসো। এই বলিয়া পূজনীয়া গোলাপ মাকে আমার সঙ্গে পাঠাইলেন মাস্টার মহাশয়কে চিনাইয়া দিতে। আমি নিচে আসিয়া মাস্টার মহাশয়কে প্রণাম করিয়া আবার উপরে গেলাম। দুইজন লোক এই সময় মাকে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলেন। মা ঠাকুর ঘরে নিজ তক্তপোষে বসিয়াছিলেন। তিনি আপন মনে বলিতেছিলেন, যে সে লোক পা ছুঁয়ে বড় যন্ত্রণা দিলে। একবার কোনো বৈষয়িক ব্যাপার উপলক্ষে আমার সঙ্গে মেজদাদার ঝগড়া হওয়ায় আমি কিছুদিনের জন্য বাড়ি ছাড়িয়া অন্যত্র থাকিবার ইচ্ছা করিয়া ওই বিষয় শ্রী শ্রী মাকে জানাইতে এবং তাহার অনুমতি লইতে বাগবাজার গিয়াছিলাম। মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়া আছি। মা গোলাপ মাকে বলিতেছেন, ও গোলাপ, শুনেছ, বৈকুণ্ঠকে তার দাদা একটা চড় মেরেছে বলে সে এত দূরে ছুটে এসেছে। ঘর করলে কি ঝগড়া হয় না? তার জন্যে এতটা কেন? আমাকে বলিলেন, যাও বাবা, বাড়ি যাও, ঘর করলে একটু আধটু ঝগড়া হয় বই কি। আমার এক গুরু ভাই ঠাকুরের গায়ত্রী মন্ত্র ভুলিয়া গিয়া আমাকে উক্ত মন্ত্র জিজ্ঞাসা করায় আমি মাকে চিঠিতে জিজ্ঞাসা করিয়াছিলাম, মন্ত্র কাহাকেও বলা যায় কি না। মা তখন মাদ্রাজে। তদুত্তরে চিঠিতে মা আমাকে জানাইয়াছিলেন, মন্ত্র কাহারও নিকট বলিতে নাই, তবে তোমার গুরু ভাইয়ের নিকট বলিতে পারো, তাহাতে দোষ নাই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।